নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো খেসারি শাক ভাজা। এই খেসারি শাক ভাজা কিভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে তোমরা সবার আগে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। আর বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই খেসারি শাকের রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর খেসারি শাকটাকে এইভাবে রান্না করলে এটা মুখে লেগে থাকার মতোই রান্নাটা হয়। এটা খেতে সত্যিই খুবই ভালো লাগে। রেসিপি এই খেসারি শাকগুলো বানানোর জন্য প্রথমে আমার এই শাক নিতে হবে। এই শাকের যে অংশটা নরম আছে এই নরম অংশটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ডাঁটার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সব শাকগুলো নরম অংশগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই যে এইভাবে সব ছাড়িয়ে নেব। আমার শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নেব। তার জন্য আমি একটা বটি নিয়েছি। এবার বটিতে আমি শাকগুলো এরমভাবে চেপে ধরেছি, ধরে মাঝখান থেকে এটাকে এইভাবে কেটে নেব। নিয়ে এইভাবে ধরে চেপে নিয়ে খুব যতটা পারবো মিহি করে কুচিয়ে নেব। এরকম করে কেটে নিয়েছি। এইভাবে আমি সব শাকটাই কেটে নেব। আমার শাকগুলো সব এরকম করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আদা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আদাটা একটু ভাজা ভাজা করে নেব। আদাটা দিয়ে গন্ধ ছাড়তে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাজার মতো করে কেটে রাখা আলু। এরপর দিয়ে দেবো কেটে রাখা ছোটো করে কাটা বেগুন, দিয়ে এটাও একটু মিশিয়ে নেব। আমি আলু বেগুন দিয়ে কিছুটা কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো শাকটা সব দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকের এই শাকটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি এবং এটা খেতে খুবই ভালো লাগবে আদা ফোড়ন দিয়ে করার জন্য। এইভাবে আমি আস্তে আস্তে কষে নেব। আমার শাকটা দিয়ে অল্প জল বেরিয়ে এসেছে। এই শাকের জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে, বাইরের থেকে কোনো জল লাগবে না। আমার শাকটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি অল্প। লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে আবারও মিশিয়ে নেব। আমি এরকম একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবারে উপর দিয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।